ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ড অবস্থিত লালমাটিয়া আদর্শনগর ৫৪ প্লট বাসীকে নিয়ে সুশৃঙ্খল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ ১৪ আগস্ট ২০২৬ বিকেল ৪ ঘটিকায় আদর্শনগর ২ নং সড়কে অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক আনিসুর রহমান আনিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবু সাইদ। উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক রানা মুন্সি। উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন অত্র এলাকার লালমাটিয়া আদর্শনগরের মুরব্বীগণ ও এলাকাবাসী। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আদর্শনগর লালমাটি ৫৪ প্লট এলাকাবাসী মোহাম্মদ ইউনুস অর্গানাইজেশনে চলমান উন্নয়ন নিয়ে এই শীর্ষক আলোচনা সভা আয়োজন করলেন। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন। আয়োজনে সহযোগিতায় ছিলেন লালমাটিয়া বিএনপি ইউনিট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল। আয়োজনে সহযোগিতায় ছিলেন লালমাটিয়া বিএনপি ইউনিট সাধারণ সম্পাদক মোহাম্মদ মিস্টার। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। এখানে আপনাদের অনেকগুলো কথা আমি শুনেছি। আমাদের যিনি এই এলাকার অভিভাবক জনাব আমিনুল হক সাহেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি এই এলাকার প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চান, সমস্যা শুনতে চান, সমস্যাগুলো সমাধান করতে চান। উনি নির্বাচনের আগে আপনাদের সাথে যে ওয়াদাগুলো দিয়েছিলেন, একটা লিফলেট আকারে লিখিত আকারে ওয়াদা দিয়েছিলেন, প্রত্যেকটা ওয়াদা এক এক করে উনি পালন করবেন এ কথা আমাদের জানিয়েছেন। এবং ইনশাল্লাহ আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ওনার যে কমিটমেন্ট আপনাদের সাথে ছিল সেই কমিটমেন্টগুলো উনি রক্ষা করতে পারেন। আমাদের নেতা, আমাদের অভিভাবকের কথা একটাই, এই এলাকায় যারা মাদক বিক্রি করে বা এদের শেল্টার দেয় তারা আমাদের দলের না। তাদের জন্য যা যা করা দরকার প্রশাসনিকভাবে তার পুরোটাই করবেন। কিন্তু এটা একটা অনেক পুরনো সমস্যা, এটার বিস্তার একদম এমনভাবে প্রত্যেকটা গলিতে গলিতে ছড়ায় গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আমিনুল হক সাহেব এমন একজন মানুষ যেটা এই এলাকায় এর আগে কখনো এই ধরনের নেতা এই পল্লবীর মাটিতে হয়নি। উনি জিয়া পরিবারের অত্যন্ত কাছের লোক। উনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী ওনারও অনেক কাছের লোক। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, একদম একজন ক্লিন ইমেজের শিক্ষিত মানুষ, তাকে আমরা মূল্যায়ন করতে পারিনি, তিনি নির্বাচিত হইতে পারেন। এটা আমাদের জন্য যেমন লজ্জার, দুঃখের, কষ্টের। আজকে আরেকটা দলের যিনি নির্বাচিত হয়েছেন, আপনারা দেখতেছেন এই সমাজে তার ভূমিকা কি, এই সমাজের কোন উন্নয়নে তিনি কি ভূমিকা রাখেন, এটা আপনারাই জানেন, আপনারা ভালো জানেন। তিনি পরাজিত হওয়ার পরও দল মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নে মূল্যায়ন করেছেন, উনি যুব ক্রীড়া মন্ত্রী হয়েছেন। আল্লাহ আপনি তাদের হাতকে শক্তিশালী করেন, এদেশ থেকে সমস্ত প্রকার সন্ত্রাসী কার্যকলাপ, মাদক আসক্ত আল্লাহ মাদকাসক্তি আল্লাহ তারা এগুলা দূর করে দেন। আমাদের ভাইদেরকে, আমাদের যুবকদেরকে আল্লাহ তারা সমাজের শক্তি হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তারা চরিত্রহীনতা থেকে, আল্লাহ তারা দুষ্কর্ম থেকে, সন্ত্রাসী কার্যকলাপ থেকে, মাদক শক্তি থেকে আল্লাহ তারা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করেন। দুনিয়ায় জীবিত আছে তাদের যে ভুলগুলো হয়েছে আল্লাহ তারা আপনি আপনার নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দেন। থেকে বাহিরে থেকে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে আল্লাহ সোনার বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করেন। আমি আজকে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য এটাই যে আমরা একটা ভালো লোক পাইছি, তারে দিয়ে আমরা সবকিছু তারা সরাসরি বলতে পারি, সবকিছু তারা দিয়ে করাইতে পারবো, এই আশা আমি করি তার কাছ থেকে। আপনাদের যে কোনো ব্যাপারই আমার তো আপনারা সবসময় এখানে পান, আমরা সবাই চিনেন,
সে তারা যে সবাই পাইবেন বা তার নাম্বার আপনারা সবাই নিয়ে যে কোনো লোকের চাইলে পাইবেন বা আমি তো থাকি আমারে আপনার ইনশাল্লাহ এই লোক আশা করি আপনার কাছে আমি ওনারে আমাকে একটা সমস্যার কথা বললে আমি রায় তার দিন নাই ওনাদেরকে আপনার সামনে আমি হাজির করবো ইনশাল্লাহ।